আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, যা জানালো আইএসপিআর। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সোমবার ২৪শে ফেব্রুয়ারি দুপুরে আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিমান ঘাঁটির পাশের সমিতিপাড়ায় কিছু দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে বিমান ঘাঁটিতে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এরপর জানাবো ১০৩ জন পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার। ২০১৮ সালে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন সহ ১০৩ জন পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। এদিকে চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা ঘটল। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ওয়ান দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর অবশেষে হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে, এখন থেকে চ্যানেল ওয়ান সম্প্রচার করতে হবে। উল্লেখ্য, চ্যানেল ওয়ান তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন এর মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠান বলে জানা গেছে। এবারে জানাবো বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান বরখাস্ত। বিনা অনুমতিতে চাকরিতে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক দুই যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এসএম মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার অ্যাডমিশন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিক দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার মেহেদী হাসানকে বরখাস্ত করা হলো। এদিকে এসকে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের আগাম জামিন বাতিল। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর, এসকে সুর চৌধুরীর স্ত্রী সুবর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর আগাম জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। এবং সর্বশেষ জানাবো, সুযোগ পেলেই বিএনপিকে ছুরিকাঘাতের চেষ্টা করছে জামাত, বললেন রিজভী। জামাত যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা, যা জানালো আইএসপিআর। কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার ২৪শে ফেব্রুয়ারি দুপুরে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাহিনীর ঘাঁটির পাশে সমিতিপাড়ায় কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা বিমান বাহিনীর ঘাঁটিকে কেন্দ্র করে হঠাৎ করে অতর্কিত হামলা চালায়। স্থানীয় প্রশাসন, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে এটি হামলা সর্বপ্রথম। সরকারি বাহিনীর ঘাঁটিতে এ ধরনের হামলা বাংলাদেশে পূর্বে কখনো হয়নি। এটি কঠিন থেকে কঠিনভাবে দমন করা হবে বলেও এমনটা ইঙ্গিত দেওয়া হয়েছে। ১০৩ জন পুলিশ কর্মকর্তার বিপিএম
পিপিএম পদক প্রত্যাহার 2018 সালে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি পর্যায়ের চৌধুরী আবদুল্লাল মামুন সহ 103 জন পুলিশ কর্মকর্তার পিপিএম পদক প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্নবর্ণিত 103 জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক 2018-এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা রাষ্ট্রপতির পুলিশ পদক বিপিএম রাষ্ট্রপতির পুলিশ পদক বিপিএম সেবা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। 2018 সালে এটি নির্বাচন উপলক্ষে শেখ হাসিনা এই পদকগুলো পুলিশের কর্মকর্তাদের দিয়েছিলেন ডামি নির্বাচন সঠিকভাবে পরিচালনা করার জন্য। এই পদকগুলো অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাতিল করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় 24 ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করা হলো। চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা কাটল। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়ার নোটিশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে লিপ্ট আপিল গ্রহণ করে আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সোমবার 24 ফেব্রুয়ারি সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতি আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের কার্যতালিকা স্থগিত করে দেন। এ সময় আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়, অ্যাডভোকেট কাজী আক্তার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ ও ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ। পরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে 16 বছর পর চ্যানেল ওয়ান খুলতে সব আইনি বাধা কাটল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালের 27 এপ্রিল চ্যানেল ওয়ান সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করার পর টিভি চ্যানেলটি কর্তৃপক্ষ এ বিষয়ে হাইকোর্টে আবেদন করে। আবেদনটি খারিজ হয়ে যায়। এই সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি না নিয়ে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে, আর সেজন্য চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, চ্যানেল ওয়ান ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুনের মালিকানাধীন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান বরখাস্ত। বিনা অনুমতিতে চাকুরিতে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক 2 যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস.এম. মেহেদী হাসানকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা 1 থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার অ্যাডমিশন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির ট্রাফিকের দক্ষিণ যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসান গেল বছরের 6 আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। সেহেতু বিপ্লব কুমার সরকার এবং এস.এম. মেহেদী হাসানকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিবিধান 2018-এর 2-এর চ বিধি অনুযায়ী 2024 সালের 6 আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং এস.এম. মেহেদী হাসানকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।